অনেক দিন পর কিন্তু কলকাতা পুলিশে ৩,০০০-এরও অধিক শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পুরো বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি করে নাও। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। কলকাতা পুলিশের থেকে ওয়েবসাইটে নতুন কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে লেডি কনস্টেবল এবং কনস্টেবল পোস্টের নিয়োগ করা হবে। তোমাদের সাথে পুরো বিস্তারিত আলোচনা করব, দেখতে থাকো। নোটিশ দেখতে পাচ্ছ, নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 18 থেকে 30 মধ্যে অ্যাপ্লাই করা যাবে। আগে যেটা ছিল 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যেত। এখন কিন্তু মমতা ব্যানার্জির আলোচনায় এখন কিন্তু সময় সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা এসসি রয়েছে তাদের আরও 5 বছর ছাড়, যারা ওবিসি রয়েছে তাদের 3 বছর ছাড়, এবং যারা ওবিসি বা এসসি নয় শুধু সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে চাকরির জন্য। শিক্ষাগত যোগ্যতা তোমরা জানোই যে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করা যাবে। বাংলা জানলে, লিখতে আর পড়তে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবার দেখো, শুধুমাত্র কলকাতা সিভিক যারা রয়েছে সিভিক সার্ভেন্ট রয়েছে তারাই শুধুমাত্র এখানে বয়সের ছাড়টা পাবে। ওয়েস্ট বেঙ্গলে যারা সিভিক রয়েছে তারা কিন্তু বয়সের ছাড়টা পাবে না। বোঝা গেল? এবং এখানে যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদ দেখে নেব। যেই সকল শূন্যপদ রয়েছে এখানে দেখতে পারবে, ছেলেদের জন্য 3,464টা শূন্যপদ রয়েছে এবং মেয়েদের জন্য রয়েছে 270টা। এবার দেখো, শুধুমাত্র এখানে কলকাতার সিভিক ভলেন্টিয়ারে এখানে কিন্তু এই শূন্যপদগুলো পাবে, তাছাড়া কিন্তু বাইরের কোনো এমপ্লয়ার পাবে না। তো দেখতে পাচ্ছ, তাহলে তোমরা যারা রয়েছে সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু এই নিমেষে আবেদন করতে পারো, কিন্তু কোনো সুযোগ সুবিধা পাবে না কলকাতা পুলিশের পক্ষ থেকে। বোঝা গেল? এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের আগেই বলা হয়েছে যে মিনিমাম তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে, বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। এবং দেখো এখানে কি বলা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে হাইট এবং ওয়েট 167 সেন্টিমিটার হতে হবে, নর্মাল ছেলে মেয়েদের 57 কেজি হতে হবে। চেস্ট এখানে বাড়িয়ে 83 সেন্টিমিটার হতে হবে। মেয়েদের ক্ষেত্রে 160, এবং বুকের কোনো ছাতির কথা বলা হয়নি। এখানে দেখতে পারবে রিকমেন্ড প্রিলিমিনারি টেস্ট হবে, রিটেন টেস্ট হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং পিইটি হবে, এবং ইন্টারভিউ হবে। তো এখানে কোনো বদল করেনি, সব একই রয়েছে। পরীক্ষা হবে, প্রথম প্রিলিমিনারি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে পিএমটি, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে পিইটি, তারপরে ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এমসিকিউ বেস পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 30 নম্বর, এবং রিজনিংয়ে থাকবে 30 নম্বর। টোটাল মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে, এবং নেগেটিভ মার্কিং থাকবে। 4টে কাটা গেলে 1 নম্বর ভুল, এবং একটা কাটা গেলে 0.25% কিন্তু কাটা যাবে। তো বোঝা গেল, 4টে ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। ফিজিক্যাল মেজারমেন্টে কী বলা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় 6.5 মিনিটে, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিটে। বোঝা গেল? এবং দেখো, এই চাকরির জন্য তোমাদের কিন্তু 800 মিটারে দৌড়াতে হবে। যারা জেন্ডার এবং 35 বছরের উপরে রয়েছে, যারা সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে, এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে সার্ভিসম্যানদের জন্য। তারপর যেভাবে থাকে সেভাবেই রয়েছে। আবেদন কিন্তু শুরু হবে 1 মার্চ 2023 থেকে, এবং শেষ হবে 29 মার্চ 2023 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এসসি এসটি বাদে 150 টাকা দেওয়া হবে আবেদন করার ক্ষেত্রে, 20 টাকা চার্জ, এবং এসসি এসটিদের দেখতে পাচ্ছ শুধুমাত্র 20 টাকা চার্জ দিলে আবেদন করা যাবে। অল ওভার ইন্ডিয়ার থেকে আবেদন করতে পারো, এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। অনলাইনে আবেদন করার জন্য কী কী দরকার রয়েছে 1 তারিখে আমরা বলবো, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো। এখানে শেষ করছি, ধন্যবাদ।